আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সারা দেশে এ পর্যন্ত মোট 8,47 লক্ষেরও বেশি কৃষক পরিচয়পত্র প্রদান করা হয়েছে। উত্তর পূর্বের প্রথম দাবাড়ু হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার্সের খেতাব অর্থাৎ WIM নর্ম পেল রাজ্যের সোনার মেয়ে অর্ষিয়া দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি পরীক্ষার সময় মানসিক চাপ ও উদ্বেগ কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। पहली बात है, आप अपनी जो पैटर्न है उस पर पूरा भरोसा करो, लेकिन जो पैटर्न के लिए सुझाव देते हैं उसको ध्यान से सुनो, समझने की कोशिश करो, और उसमें आपको लगता है यार मेरी पैटर्न तो है लेकिन ये चीज मैं अगर जोड़ दूं तो अच्छा होगा, लेकिन किसी के कहने पर मत जोड़ो, अपने अनुभव से जोड़ो। আলোচনাকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের স্বতন্ত্র শেখার ধরন বা পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো দুই ব্যক্তি একইভাবে চিন্তা করে না বা একইভাবে বিকশিত হয় না। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীরই আলাদা শৈলী রয়েছে এবং নিজের প্রস্তুতির ধরন বা প্যাটার্নের উপর পূর্ণ বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है, और हम शिक्षा सही करते हैं गलत करते हैं तो बार बार हम अपने एग्जाम करते हैं। तो ये जो एग्जाम है वो हमें अपने आप को एग्जामिन करने के लिए एग्जाम है। अल्टीमेट गोल एग्जाम के नंबर नहीं हो सकता है, अल्टीमेट गोल संपूर्ण जीवन के विकास का होना चाहिए। তিনি উল্লেখ করেন, একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষক, অভিভাবক এবং পরামর্শদাতাদের দেওয়া পরামর্শ মনোযোগ দিয়ে শুনতে হবে, তা গভীরভাবে বুঝতে হবে এবং তারপর যা উপকারী তা গ্রহণ করে নিজের মতো করে প্রয়োগ করতে হবে। तो मेरा तो सभी विद्यार्थियों से आग्रह है कि आप जिंदगी सबसे ज्यादा उत्तम बने, जीवन अपना श्रेष्ठ बने, अपना पूरा जीवन शानदार रहे, उसके लिए जीवन को तैयार करना है, और शिक्षा एक माध्यम है, उस माध्यम के रूप में उसको करना चाहिए। ठीक है? রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ সকালে বেরিমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বেরিমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং পরীক্ষা সম্পর্কে তাদের অভিমত জানতে চান। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীদের বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের বিরাট ভূমিকা রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের সবসময় ভালো ফলাফল এবং সমাজে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, পরীক্ষা পে চর্চা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ছাত্রছাত্রীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা। এটি ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষার মুখোমুখি হওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ আগরতলার বটদোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভার্চুয়ালভাবে পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, পরীক্ষা হল নিজের জ্ঞান, পরিশ্রম এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ, কোনো প্রকার ভয়ের বিষয় নয়। মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে গেলে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, আচার ব্যবহারের উন্নতিকরণ, শরীরচর্চা ও আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। নিজেকে উপলব্ধি করা, নিজ বিকাশ সাধন হল শিক্ষার মূল বক্তব্য। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সুসম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ আজ 59 জেলার স্কুলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হয়। জেলার স্মার্ট ক্লাসরুমে এবং বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানান, 59 জেলার 148টি উচ্চ বুনিয়াদী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 30,000-এরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানটি দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো ও আত্মবিশ্বাস বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে আজ পরীক্ষা পে চর্চায় আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা বিষয়ে আকাশবাণীর সংবাদ বিভাগের একটি বিশেষ আলোচনা শোনা যাবে আজ রাত 9:15 অনুষ্ঠানটি আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, কেন্দ্রীয় সরকারের 2026-27 অর্থ বছরের বাজেটে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত অর্থের সংস্থান রাখা হয়েছে। তিনি আরো বলেন, বাজেটে নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ চরিলাম ব্লকের ছেত্রীমাই গ্রাম পঞ্চায়েতের অধীন ধান খেতে সমন্বিত কৃষি শত্রু ব্যবস্থাপনার উপর এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ICAR এর অধীন ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের আর্থিক সহায়তায় স্থানীয় কৃষকরা বিজ্ঞানভিত্তিক জৈবিক পদ্ধতিতে কিভাবে নিজেদের ফসলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারেন তা হাতে কলমে শেখানো হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে আগামী 9 ফেব্রুয়ারি থেকে দিনরাত 24 ঘন্টা MRI পরিষেবা পাওয়া যাবে। জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী আজ এ খবর জানিয়েছেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সারা দেশে এ পর্যন্ত মোট 8,47 লক্ষেরও বেশি কৃষক পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সরকার 2026-27 সালের মধ্যে দেশে 11 কোটি কৃষকের পরিচয়পত্র তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, বর্তমানে 19টি রাজ্যে কৃষক পরিচয়পত্র তৈরি করা হচ্ছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, ওড়িশা এবং তেলেঙ্গানা। তিনি আরও জানান, 2,90,00,000 কৃষককে নেশন ক্রপ ইন্স্যুরেন্স পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সরকার, নাগাল্যান্ড সরকার এবং ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি জনগণের জন্য নতুন সুযোগ ও সমৃদ্ধির পথ খুলে দেবে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, এই চুক্তি পূর্ব নাগাল্যান্ডের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, এই চুক্তি উত্তর পূর্বাঞ্চলে শান্তি, অগ্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলা পুর নিগম এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের ব্যবসা বাণিজ্যের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাছাড়া যানবাহনের লাইসেন্স প্রদানে নিয়ন্ত্রণ রাখার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে আগামী 8 ফেব্রুয়ারি প্রজন্ম বাঁচাও কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। আজ আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি জানান, নেশা, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে এবং সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়তে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পশ্চিম জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ লেফুঙ্গা ব্লকে তামাক নিয়ন্ত্রণ বিধির উপর এক সচেতনতা সভার আয়োজন করা হয়। তামাক সেবনের ক্ষতিকারক দিক এবং এর ফলে বিভিন্ন রোগ সম্পর্কিত বিষয় সভায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিস্তারিত তথ্য তুলে ধরেন। খেলার খবর। উত্তর পূর্বের প্রথম দাবাড়ু হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার্সের খেতাব অর্থাৎ WIM নর্ম পেল রাজ্যের সোনার মেয়ে অর্ষিয়া দাস। সার্বিয়াতে আন্তর্জাতিক দাবায় অংশ নিয়ে অর্ষিয়া এই নর্ম পায়। এর সাথে মহিলা গ্র্যান্ড মাস্টার্সের প্রথম নাম স্পর্শ করে। এই টুর্নামেন্টে অর্ষিয়ার আন্তর্জাতিক রেটিং 23 অতিক্রম করে। কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মণিপুর ট্রাউ দল জয়লাভ করেছে। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 2-0 গোলের ব্যবধানে তারা ইয়ং ডালং অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে তামিলনাড়ুর ডিন্ডিগুলে শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 168 রান করে। জবাবে স্বাগতিক তামিলনাড়ু প্রথম ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 90 রান করে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের প্রথম খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। আজ রাঁচির তাওরিয়ান ওয়ার্ল্ড স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় হায়দ্রাবাদ 58 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সারা দেশে এ পর্যন্ত মোট 8,47 লক্ষেরও বেশি কৃষক পরিচয়পত্র প্রদান করা হয়েছে। উত্তর পূর্বের প্রথম দাবাড়ু হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার্সের খেতাব অর্থাৎ WIM নর্ম পেল রাজ্যের সোনার মেয়ে অর্ষিয়া দাস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।